কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে বহুদে নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবি তোরে বিয়ের রাতে চলছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে হাতুলে স্ত্রী কহে মাওলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে বহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে গোসল দিতে বলে রে সেই জঙ্গে বহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে হযরতে হানজালার কাহিনী তোমরা জানো সেই হানজালা আমার নবীর কত বড় পাগল ওই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল হানজালার বাসর রাতের মধ্যে নবী বলে ও হানজালা
তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালা, তোমাকে বাসর রাতের মধ্যে একটু রুখসত দেওয়া হলো, যাও যাও ওই ঘরের মধ্যে বাসর রাত তুমি সুন্দর করে উদযাপন করে নাও। এই কথা বলিয়া যখন হানজালারে বাসর রাতের মধ্যে পাঠাইয়া দিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া যখন বাসর রাত শেষ করে গোসলের জন্য রওনা, কে যেন হাঁটে আর বলে 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 বেড়ায়, কুতিলা মোহাম্মদ, আমার নবী নাই। কেন যেন বলতেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার নবীকে দুনিয়া থেকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যখন কুতিলা মোহাম্মদ বলে বলে একজনে যখন এই সংবাদটা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছায়া দিল, হানজালার মাথা গরম হয়ে গেল। আমার নবী আমাকে রুখসত দিয়া দিলেন, উহুদের ময়দানে যাইতে দেন নাই, আমি পারবো না পারবো না পারবো না গোসল করতে। দৌড়াইয়া বিবির সামনে গিয়া হানজালা হাজির হয়ে যায় আর যা বলে, ও বিবি আমার তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। আমার নবী নাকি নাই, নবীকে নাকি কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, না না আপনার যাওয়া লাগবে না লাগবে না লাগবে না। কারণ হলো আগে ফরজ গোসল করবেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, এরপরে যাবেন, কোনো অসুবিধা হবে না। হানজালা ডেকে বলে, স্ত্রী তোমার অন্তরের মধ্যে নবীর প্রতি কোনো মহাব্বত কি নাই? তোমার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর প্রতি কোনো প্রেম নাকি নাই? তুমি আমারে যেই গোসলের কথা বলতেছো, আমার নবী যদি দুনিয়ার মধ্যেই না থাকে তাহলে আমি কার জন্য গোসল করব? ও বিবি আমার তরবারি দাও, তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। এবার বিবি যখন তরবারি দিয়ে দিলেন, হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যায়। যাওয়ার পরে ওই জায়গায় কাফেরের বিশাল একটা দলের মধ্যে ঢুকে গেল। অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন। এরপরে নিজেও শাহাদাতের পেয়ালা হানজালাও পান করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই সময়ে হানজালা শহীদ হওয়ার পরে উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামকে নবী জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও উহুদের ময়দানে ঘুরে 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 যেই শহীদ সাহাবা, এদের গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এর কারণ কি জানোনি? কারণ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া এরা দুনিয়াতে টাকার জন্য না, এরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য শহীদ হয় নাই, এরা দুনিয়ার মধ্যেই আমার আল্লাহর ধর্ম কায়েম করার জন্য, আমার মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিহাদের ময়দানে এসে এসে এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। না না, এদের কোনো গোসল দিয়া শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দিয়া কবরের মধ্যে দেওয়া যাবে না। এর কারণ কাল হাসরের ময়দানে যখন মাওলার দরবারে উঠবে, শহীদেরা কারো হাত নাই, এই অবস্থায় মাওলার দরবারে চলে যাবে। কারো একটা পা নাই, কারো দুইটা পা নাই, কারো হাতও নাই, পাও নাই, অবস্থায় আমার মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, তোমরা কারা? তোমরা এভাবে কেন? তারা ওই সময় আমার মাওলাকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার ধর্মটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, আপনার দিনটাকে সমুন্নত করার জন্য, আপনার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমরা জিহাদের ময়দানে যাইয়া আমরা শহীদ হইতে পেরেছি গো আল্লাহ। আজকে এই হালাতে তোমার কাছে আমরা হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ শুহাদাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন, সাহাবায়ে কেরামরা আমার এই উম্মতদেরকে, এই শুহাদাদেরকে গোসল দিবা না, এমনিতেই কবরস্থ করে ফেলো, দাফন করে ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সব লাশগুলো
একসাথে করে সব শুহাদাদেরকে একসাথে করে যখন দাফন দিয়া দিবে, ওই সময় একটা মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওই নবীর মহিলার চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আর আয়েশা বলে, নবী আমার, আপনি সব সাহাবীদের লাশগুলো একত্র করেছেন। ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে আমার স্বামী একজন আছে যার নাম হলো হানজালা। যেই হানজালার রুখসত দেওয়ার পরেও উহুদের ময়দানে নবী আপনার প্রেমে পাগল পারা হইয়া আপনি নাই, এই সংবাদ শুনে দৌড়াইয়া উহুদের ময়দানে এসেছে। ও নবী, এই হালাতে সে ফরজ গোসল করে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকে বিনা গোসলের দাফন দিবেন না, গোসল দেওয়ার পরে এরপরে তাকে দাফন কার্য সম্পাদন করবেন। এই কথা বলার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসহাবায়ে কেরামরা, তোমরা খুঁজো হানজালার লাশ, পুরা উহুদের ময়দানে সার্চ করে করে খুঁজে নাও কোন জায়গায় হানজালার লাশটা পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা যেখানেই যায় সব শুহাদায়ে কেরামের লাশ দেখতে পায়, কিন্তু হানজালার লাশটা তো দেখতে পায় না। কেমনে পাবে? কারণ হানজালা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সময় জিবরাইল আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে আমার আল্লাহ মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। ও নবী, আপনার প্রেমের মধ্যে, প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া নিজের জীবনটারে পিতা মনে করে উহুদের ময়দানে শহীদ হয়েছে হানজালা। এই হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হইয়া দাফনের মধ্যে ডুববে আল্লাহ মেনে নিতে পারে নাই। আপনি বলার আগেই হানজালা যখন দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া জমিনে পড়ে আছে, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ উঠাইয়া নিলেন আসমানের মধ্যে বড় বড় দামি 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 ফেরেশতার মাধ্যমে। হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হয় নাই, হাউজে কাউসারের দামি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানে তাকে গোসল দেওয়া হয়েছে। মারহাবা বলেন না, বলেন না মারহাবা। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা বিলীন করে দিয়ে দিলেন, নিজের জীবনটাকে বৃথা মনে করলেন। আল্লাহ কথাগুলোই পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দেন, যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে। কি কামিয়াব হইছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজেই ফেরেশতাদের মাধ্যমে এদের কাছে নিজের সালামটা পৌঁছায়া দিলেন। বললেন, হে জিবরাইল, যাও যে আমার ওই অমুক নবীর সাহাবী অমুককে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। কি দামি তারা হয়ে গেলেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট এরা পায়া গেলেন। কেমনে? নবীর প্রেমে পাগল হইয়া নবীর কথাগুলো মাইনা আল্লাহর কোরআনের উপরে সুন্দর করে চইলা এরা আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর পরিচয় এরা জানতে পেরেছে, এজন্য এরা কামিয়াব হয়ে গিয়েছে। ভাই আল্লাহ এই কথাই বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি আল্লাহ দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই যাদেরকে পিটাইয়া আপনি হেদায়াত দিবেন। হেদায়াত তো আমি আল্লাহর হাতে। তবে হ্যাঁ, এত কিছু বলার পরেও, এত কিছু জানার পরেও যেই ব্যক্তিগুলো মানে না, যেই ব্যক্তিগুলো এরপরেও ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এরপরেও মান তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল, ওয়া কাফার, সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে বান্দা শুনো, 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 দুনিয়া শেষ না, আখিরাত একটা আছে। ওই সময়ে আমি আল্লাহ তোমাকে আযাব আল আকবার, কঠিন ভয়াবহ শাস্তি দ্বারা তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে ঘিরে ফেলবো। আল্লাহ এরপরে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আসা লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে না? আমার কাছে লাগবে না? যাওয়া লাগবে না? দুনিয়া শেষ, আখিরাত নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এত কিছু বলার পরেও
এত বয়ান করার পরেও, এত প্রশ্নবোধক কথা এদের সামনে উপস্থাপন করার পরেও, এরপরেও যারা আমি আল্লাহকে মানে না, নবী এরপরে যারা মুখ ফিরিয়ে নেয়, যান এদেরটা এদের উপরে ছেড়ে দেন। আপনি দাওয়াত দিয়েছেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে একদিনের আশা লাগবে। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, এদের সব হিসাব কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জাররা 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 থেকে পরিমাণ জাররার সব হিসাব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। যেরকম সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুই জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছো, আমি আল্লাহর দরবারে পাবা। কারণ ওই দিন তো আমি আল্লাহ হব হাকিম, এমন হাকিম, আদেল হাকিম, ইনসাফ করনেওয়ালা হাকিম। তুই ছোট্ট থেকে ছোট্ট যে আমল করেছো আমি আল্লাহর কাছে পাবি। তুই ছোট্ট থেকে ছোট্ট যেই গুনাহের কাজ করেছো, প্রকাশ্যে অথবা গোপনে, যেভাবেই হোক না কেন, ওই সব কিছু হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, আশা লাগবে, সব হিসাব আমি আল্লাহ নিব। এজন্য ভাইরা, আমার কাছের মানুষরা, আমার ক্লোজ লোকেরা, আমার গ্রামের মানুষেরা, বারবার কেন আপনাকে বলা লাগবে নামাজের কথা? বারবার কেন আপনাকে বলা লাগবে রোজার কথা? বারবার কেন আপনাকে বলা লাগবে নেক আমলের কথা? বারবার সুদের ভয়াবহ পরিণামের কথা কেন আপনাকে বলা লাগবে? বারবার ঘুষের পরিণাম যে এত ভয়াবহ কেন আপনার কাছে বলা লাগবে? বারবার যৌতুক যে খারাপ জিনিস,